সত্যিই দেখা দিয়েছেন। বাবাজি দেখলেন মহাপ্রভুর মহাভাবের যে লীলা বর্ণনা আছে তাই ওর দিব্য অঙ্গে প্রকাশিত। বন্দনার আনন্দস্রোত বইতে লাগলো আশ্রমে। কে এই কে এই বন্ধনমুক্ত বিভাবসু? অহংকারের সংহত তুষারকে গলিয়ে দিলেন ভক্তির স্রোতস্বিনীতে। উনিই সেই দক্ষিণেশ্বরের পরমহংস। কলুটোলার হরিসভায় উনিই সেদিন ভাবাবেশে দাঁড়িয়েছিলেন চৈতন্যসনে। করজোড়ে ক্ষমা চাইলেন বাবাজি। বহু কটুকাটব্য করেছি সেদিন, বুঝতে পারিনি। যিনি সমস্ত জীবের চৈতন্য এনে দিয়েছেন, চৈতন্যসনে তো তারই একমাত্র অধিকার। মথুরবাবু আর হৃদয়কে সঙ্গে নিয়ে কালনায় বেড়াতে এসেছিল রামকৃষ্ণ। এসেছিল নৌকো করে। কেন এসেছিল কেউ জানেনি। মথুরবাবু গেলেন বাসা দেখতে। রামকৃষ্ণ বললেন, চল রে হৃদু, শহরটা একবার ঘুরে আসি। কত দূর এসেই পথের লোককে ডেকে জিজ্ঞাসা করলে, আচ্ছা মশাই, ভগবান দাস বাবাজির আশ্রমটি কোন দিকে? সেই আশ্রমে এসে এই কাণ্ড। তোতাপুরীকে ক্রোধ জয় করতে শিখিয়ে দিয়েছিল, ভগবান দাস বাবাজিকে শিখিয়ে দিল অহংকার জয় করতে, প্রতিহিংসা জয় করতে। মথুরবাবুকে বললেন, এইখানে একটি মৎসব লাগিয়ে দাও। মথুরবাবু বললেন, তথাস্তু। সেখান থেকে চলো এবার নবদ্বীপ। চলো দেখে আসি নিমাইয়ের জন্মভূমি। কেউ বলে নিম গাছের নিচে জন্মেছিল বলে নিমাই, কেউ বলে জমের মুখে তেতো লাগবে বলে নিমাই, কেউ বলে আটটি কন্যা মরে যাবার পর নবম গর্ভে জন্মেছিল বলে নিমাই। কিন্তু এমন কাঁদুনে ছেলে কিছুতেই শান্ত হতে চায় না। পাড়ার স্ত্রীলোকদের কতজনের কত রকম চেষ্টা, কিছুতেই নিবৃত্তি নেই। অগত্যা অনুপায় হয়ে হরিনাম শুরু করে দেয় সবাই। ব্যাস, শিশুর মুখে খিলখিল হাসি। পরম সংকেত পেয়ে গেল সকলে। শিশু কাঁদলেই হরিনাম করতে হবে, আর শিশুটিও এমনি